আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে রান্না করব একটা দুর্দান্ত স্বাদের সবজি রান্না। সজনে ডাঁটা, বেগুন, কাঁচকলা, মিষ্টি কুমড়া, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে। যদি আমার রান্না তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে প্লিজ আমার সাথে থাকো। এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরা, পেঁয়াজ রসুন আর জিরাটা আমি একটু লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন জিরাটা ভাজা হয়ে গেছে। আমি কিছু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নিব। ধরা আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভিতরে মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমরা মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। বন্ধুরা, যে আমি ইলিশ মাছের মাথার মশলাটা যে কষাতে দিয়েছিলাম, ওটা কষানো হয়ে গেছে। একটা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উঠে গেছে। এখন সবজির ভিতরে তো আলুটা সবচেয়ে শক্ত সবজি, এই জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম। আলুটা একটু সুন্দর মতো কষানোর পরে অন্যান্য সবজিগুলো দিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন। আলুটা একটু ঢেকে দিবেন ধরা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকাটা উঠায় দিয়ে এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এটাকেও 5 সেকেন্ডের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা উঠায় এখন আমি সেই কেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত মজা লাগে বন্ধুরা। যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই একদিনের জন্য ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে। আপনারা এই জন্য মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। আসলে আমরা কেউ সবজি খেতে চাই না। সবজি দিলে কতটা ইয়াতে ভিটামিন সেটা আমরা বুঝি না। আমাদের শরীরের জন্য যে কতটা প্রয়োজনীয় সেটা আমরা কেউ বুঝতে চাই না। আসলে একটু ঢেকে দিই। বন্ধুরা, ঢাকনাটা উঠায় আমি একটু পানি দিয়ে দিব, তাহলে নিচে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি একটু ঢাকনাটা উঠে নেড়ে দিই, এই অবস্থা দেখি। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এটা খেতে দুর্দান্ত মজা লাগে। ইনশাল্লাহ তোমরা রান্না করে খেলে ফলে যাবে না, তোমাদের অবশ্যই ভালো লাগবে।
বন্ধুরা ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে ইনশাল্লাহ অনেক মজা লাগবে। কারণ ইলিশ মাছের মাথা এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অনেক সুন্দর, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বন্ধুরা ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। বন্ধুরা তেল উঠে গেছে সবজি থেকে, তার মানে আমার সবজি কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেবো একটু ঝোলের জন্য। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে একটু দেখি কি অবস্থা। লবণটা টেস্ট করে দেখি বন্ধুরা লবণ হয়েছে কিনা। না হলে যে কোনো তরকারিতে লবণ যদি ঠিকঠাক পরিমাণ মতো না হয় তাহলে সেই খাবারটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। বন্ধুরা একটু লবণটা কম হয়েছে, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি একটু সবজিগুলো কেটে দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। আর মিষ্টি কুমড়া বেগুন এগুলো তো নরম সবজি, এগুলো আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যায়। দেখো তোমরা আমার সবজিটা দেখতে কি পরিমাণ সুন্দর লাগছে, বিশ্বাস করো খেতেও অসম্ভব মজা সবজিটা। যদি তোমাদের আমার কথা বিশ্বাস হয় তাহলে অবশ্যই একদিন তোমরা তোমাদের বাসায় ট্রাই করো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। এখন আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে কেমন সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে। ইনশাল্লাহ তোমাদের চেষ্টা বিফলে যাবে না, ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে। শেষ করলাম এখানে, অলমোস্ট ডান। আসসালামু আলাইকুম।